হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে শোলা কচুর ভর্তা। একদমই সিম্পল একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি শোলা কচুগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কেটে রাখা কচুগুলো কালো না হয়ে যায়। এখন আমি কচুগুলোকে ভালো করে পিষে নিব। তার জন্য দেখো, আমি মিক্সচার মেশিনে বাটিটার মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এখন ভালো করে মুখটা আটকে দিব। আর আমি মিক্সচার মেশিনে ভালো করে এটাকে পিষে নিব। তো দেখতেই পাচ্ছি পিষা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু এটা মিহি হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নেব। তো দেখো, বাটির মধ্যে নামানো হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তারপর তেলটা একটু গরম হলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব। আর আমি 5 থেকে 6টা রসুন আমি থেঁতে করে দিয়ে দিলাম। এতে কিন্তু বাটাটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, দেওয়া হয়ে গেছে। আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে। দিয়ে এখন রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো দেখো, ভাজা হয়ে গেছে। আর এখন আমি বাটাটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, আর দিব সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে, কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। তো দেখো, দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। একদমই সিম্পল একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো খেয়েছো, যারা খাওনি তারা প্লিজ একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, এখন এটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। একদমই শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আমাদের কিন্তু আরও একটু শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু কচুর ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ কতটা শুকনো শুকনো ওটা হয়েছে। এভাবেই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের ভর্তা রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।